সালাম আলাইকুম দর্শক, আজকে আমার সামনে একটা দোয়া আছে। এই দোয়াটা আমি আপনাকে বলবো। এই দোয়াটা পাঠ করলে আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যেতে পারবেন। আপনার ৬০-৭০ বছরের জিন্দেগিতে কতটুকু আল্লাহকে রাজি করতে পারলেন আর কতটুকু শয়তানের কাজ করলেন, এগুলো ধর্তব্য হবে না। এগুলো আল্লাহ তাআলা বিচারের আওতাতেই আনবেন না যদি আপনি দোয়াটা মন থেকে, দিল থেকে, অন্তরের গহীন থেকে পাঠ করতে পারেন। যদি আপনি দোয়াটা পাঠ করতে পারেন একেবারে সত্য নিয়তে, খাসভাবে, আমি যেভাবে বলবো সেভাবে, তাহলে আল্লাহ তাআলা আপনার অতীতের কোনো রেকর্ড রাখবেন না। আপনি অতীতে ভালো ছিলেন না খারাপ ছিলেন, এগুলো আল্লাহ তাআলার কাছে ধর্তব্য হবে না। আপনি ভালো হিসাবেই আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবেন আপনি। দর্শক, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন। গুনাহ আমাদের মাফ করাতেই হবে। জানা নাই আমাদের কাফনের কাপড় বাজারে কার দোকানে এসে পড়েছে, আমরা তো জানি না। হয়তো আমি যে কবরে শোব, যেই বাঁশ দিয়ে আমাকে কবর দেওয়া হবে, সেই বাঁশটা কোন জায়গায় হয়ে আছে জানা নাই। আমাকে যে জানাজা দেবে সেই হুজুরও হয়তো রেডি আছে। যেই কাফনের কাপড়টা আমাকে পরানো হবে সেটাও হয়তো রেডি আছে। সব কিছুই প্রস্তুত, জানা নাই কখন আমার ডাক এসে যায়। একটা সত্য ঘটনা আপনাকে বলি, পেপার পত্রিকায় ঘটনাটা এসেছে, আপনাদেরকে ঘটনাটা বলি তাহলে বুঝতে পারবেন যে কতটা বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত বা কতটা জরুরি মৃত্যুর জন্য অপেক্ষা করা। আপনি মৃত্যুকে ভুলেই গিয়েছেন, ভাবছেন আমার এই আছে সেই আছে, আমি মৃত্যুকে গোনায় ধরার সময় আছে নাকি। না, একটা ঘটনা আপনাকে বলি। একটা বস্তিতে একটা লাশ পাওয়া গেল ড্রেনে। লাশটা ফুলে গিয়েছে, চেহারা চেনা যায় না। তো 3 দিন 5 দিন পর লাশটা পাওয়া গেল। বস্তিবাসী পেয়ে তাকে জানাজা দিবে, কাফন দিবে, কিন্তু বস্তিবাসী নিজেরাই গরিব, তাই তাকে যে কাফনের কাপড় কিনবে সেই টাকা আর কেউ দিতে চাইল না। ফলে ইমাম সাহেব ওই বস্তিবাসীদের কাছ থেকে চাঁদা তুলল। কেউ 5 টাকা, কেউ 2 টাকা, কেউ 10 টাকা, এভাবে দিয়ে কিছু টাকা জমিয়ে তার জন্য বাঁশ কাটা, কাফনের কাপড় কেনা, এগুলো ক্রয় করলো। এরপরে তাকে জানাজা দিয়ে দিল। পুলিশ এই লাশের ব্যাপারে তদন্ত চালালো। 3 মাস পর পুলিশ জানতে পারলো যেই লোকটার চাঁদা তুলে জানাজা দেওয়া হয়েছে ওই লোকটা একটা গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তার নিজস্ব 4 বিঘা জমি আছে, তার 4টা সন্তান আছে। 3টা সন্তান আছে, যুবক 3টা সন্তান আছে। তার ব্যাংকে লক্ষ কোটি কোটি টাকা আছে। কিন্তু তার মরণটা কেমন হলো? তাকে কাফন দেওয়ার মতো টাকাও রইল না, চাঁদা তুলে তার কাফন দেয়া লাগলো। তো জানা নাই তো কার কোন অবস্থায় মরণ হয়। তাই সব সময় মরণের জন্য অপেক্ষা করা, আপনার গুনাহগুলো মাফ করানো। আমাকে একজন বলেছিলেন, হুজুর আমি আমার কাফনের কাপড় কিনে আলমারিতে রেখে দিয়েছি, জানা নাই কখন মরণ হয়ে যায়। তো এটা খারাপ না, তবে এটা তো আপনি সিওরিটি দিতে পারেন না যে আপনার মরণ আপনার বাড়িতেই হবে, আপনাকে ওই কাফনের কাপড় পরিয়েই কবর দেয়া হবে, এর তো কোনো নিশ্চয়তা নাই। কত মানুষ আগুনে পুড়ে মারা যায়, অস্তিত্ব থাকে না। কত মানুষ পানিতে ভেসে, পানিতে ডুবে মারা যায়, লাশটা খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কত মানুষ গুম হয়ে যায়, খুন হয়ে যায়, কোনো অস্তিত্ব থাকে না। তাই সব সময় মরার জন্য অপেক্ষা করা, দিলটা, ভেতরটা পরিষ্কার করা। আমার কবর কোন জায়গায় হবে সেটা আগে থেকে পাকা করা, আমার কাফনের কাপড়টা আলমারিতে রেখে দেয়া, আমাকে যে হুজুর জানাজা দেবে ও হুজুর ঠিক করে রেখে যাওয়া, এটা খারাপ না। তবে এর চাইতে জরুরি হলো নিজের ভেতরটা পরিষ্কার করা।
আমার ভিতরটা যদি আমি পরিষ্কার করতে না পারি, আমার গুণাগুলোই যদি আমি পরিষ্কার করতে না পারি, তাহলে আমি তো অন্ধকার কবরে ভোগান্তির শিকার হব। এজন্য ভাই বোন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, দিনে রাতে সব সময় ক্ষমা চাইবেন। আর আমরা এমন এক আল্লাহ পাইছি, তার কাছে বারবার ক্ষমা চাইলে তিনি বারবার খুশি হন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাকে একটা গালি দিলাম, গালি দিলাম, আপনি ব্যথা পাইলেন, এরপরে মাপ চাইলাম, ভাই মাফ করে দেন, আপনি মাফ করে দিলেন। হুজুর মানুষ, গালি দিছেন, মাফ করে দিলাম, যান। আবার গালি দিলাম, ভাই মাফ করে দেন, আপনি দ্বিতীয়বারও ক্ষমা করবেন। আবার আমি আপনাকে একটা লাথি দিলাম, আপনার মন মেজাজ গরম হয়ে যাবে। হ্যাঁ, দুইবার মাপ চাইছো, এখন আবার লাথি দিছো। আপনি যদি অনেক ভালো মানুষ হন, আপনি হয়তো আমাকে মাফ করে দিবেন। এরপর আবার আমি আপনাকে থুতু ফেললাম, এবার কি আপনি আমাকে মাফ করবেন? আমাকে জেলের ভাত খাওয়ায় ছাড়বেন যদি আপনার ক্ষমতা থাকে। আমি কি ভুল বললাম? আমি দুইবার গালি দিলাম, একবার লাথি দিলাম, আর একবার থুতু ফেললাম। আপনি যদি ক্ষমতাবান হন, আপনি যতই ভালো মানুষ হন, আপনি কিছু না কিছু আমাকে বলবেনই বলবেন। হুজুর মানুষ, আদব কায়দা শেখো না, যাও মা এখান থেকে। আমাকে একটা ঝাড়ি দিলেও আপনি আমাকে দিবেন, ঠিক না? কিন্তু আমার রবের দয়া দেখুন, তার কাছে আপনি শতবার অপরাধ করবেন, হাজার বার তার হুকুমকে লঙ্ঘন করবেন, তুচ্ছ করবেন, তার হুকুমকে আপনি মানবেন না। আজান দিবে, আপনি গান শুনবেন। ফজরের সময় আপনি কম্বল মোড়া দিয়ে ঘুমাবেন। আল্লাহ বলেছেন কোরআনে সুদ খাইবা না, আপনি সুদ খাচ্ছেন। আল্লাহ বলছেন রমজানে রোজা রাখবা, আপনি প্রকাশ্যে বিড়ি খাচ্ছেন। আল্লাহ বলছেন বান্দি বোরকা পরে বাজার ঘাটে যাবা, আপনি কিসের বোরকা, বুকেই ওড়না রাখেন না। নানা রকমের পাপ আপনি করছেন। এক একটা পাপ জঘন্য, অতি বড়, এত বড় পাপ আপনি করছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে থাকব। আল্লাহ তাআলা আপনাকে মাফ করতেই থাকবেন। রব মহান আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়, তবু আমি তোমাকে মাফ করব। একটা হাদিস বলি শোনেন। নবীজি বলেছেন, একটা লোক মরুভূমিতে গিয়েছে। তো ওই লোকটা মরুভূমিতে গিয়ে তার উটের পিঠে ছিল পানি, খাবার, সব কিছু উটের পিঠে ছিল। মরুভূমিতে অনেক দূর যাওয়ার পরে উটটা এক জায়গায় রেখে সে একটু বিশ্রাম করলো। ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখে তার পাশে উট আর নাই। কই যে গেছে আর খবর নাই, নবীজি বলতেছেন। তো এবার সে উটটা না পাইয়া সে দিশেহারা। মরুভূমিতে উট না পাওয়া আর আটলান্টিক মহাসাগরে নৌকা ছাড়া থাকা সেম কথা। আটলান্টিক মহাসাগরে আপনি যানবাহন কোনো প্রকার নৌকা ছাড়া আপনাকে যদি ছেড়ে দেয়া হয়, আপনি যেমন নিশ্চিত মরে যাবেন, মরুভূমিতে উট ছাড়া, পানি ছাড়া, খাবার ছাড়া আপনি ঠিক তেমনি নিশ্চিত মারা যাবেন। একই তো ওই লোকটা মরার অপেক্ষা করতে লাগলো, হায় আমার উট চলে গেল খাবার সহ, আমি তো এখন মরেই যাব। সে ভাবনায় ভাবতেছে, কল্পনা করতেছে আর মরার অপেক্ষা করতেছে। কিন্তু আল্লাহ তাআলার কারিশমা, সে ভাবতে ভাবতে আবার ঘুমায় গেল। অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল। এবার সে দেখে তার পাশে ওই হারিয়ে যাওয়া উটটা, যেটা চলে গিয়েছিল, ওটা আবার ফিরে এসেছে। এই লোকটা হারিয়ে যাওয়া উটটা পেয়ে অনেক খুশি, অনেক খুশি, এত বেশি খুশি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো নবীজি বলছেন যে এই লোকটা তার হারিয়ে যাওয়া উটটা ফিরে পেয়ে যতটা খুশি, আনন্দিত, যতটা সে ভালো লাগছে, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হন, বা তার মতো আল্লাহ তাআলা খুশি হন যখন কোনো বেনামাজি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, কোনো বেরোজগার আল্লাহ তাআলার কাছে মাপ চায়, কোনো বেপরদায় চলনাওয়ালা নারী আল্লাহ তাআলার কাছে মাপ চায়, কোনো বিড়িখোর আল্লাহকে বলে আর বিড়ি খাবো না, আল্লাহ তাআলা তখন এত বেশি খুশি হন। যে মদ খায় সে যদি আল্লাহকে বলে আল্লাহর মদ খাবো না, এই লোকটার চাইতে আল্লাহ বেশি খুশি হন। যে উট ফিরে পাইছে, যে এতদিন সুদ খাইছে, এখন আল্লাহকে যদি সে বলে আল্লাহর সুদ খাইব না, আল্লাহ তাআলা এই মরুভূমিতে হারিয়ে যাওয়া উটটা ফিরে পেয়ে এই লোকটা যত খুশি, তার চেয়ে বেশি খুশি হন।
সুবহানাল্লাহ। আপনি একবার শুধু বলবেন আল্লাহ আর গুনাহ টুনা করব না, আল্লাহ অনেক খুশি হবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বললেন, আল্লাহ যখন কোনো নামাজি বান্দা তোমাকে মোনাজাত ধরে ডাকে তখন তুমি কি বলো? আল্লাহ তাআলা বললেন, মুসা আমি বলি লাব্বাইক বান্দা, তুমি নামাজ কালাম পড়ো, আমাকে ডাকছো, বলো কি দরকার, আমি তোমাকে দিয়ে দেব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে আমাকে বলো কোনো রোজাদার ব্যক্তি যখন তোমাকে ডাকে? তখন আল্লাহ বললেন, লাব্বাইক বান্দা আমি হাজির, তোমার কি দরকার আমার কাছে বলো, আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আচ্ছা যখন কোনো হাজি সাহেব তোমাকে ডাকে? তখনও আল্লাহ তাআলা বললেন, লাব্বাইক বান্দা আমি হাজির, তোমার কি দরকার আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে উল্টা প্রশ্ন করলেন, আল্লাহ আচ্ছা কোনো পাপী, কোনো তাপি বান্দা, কোনো নিকৃষ্ট, কোনো অবাধ্য বান্দা যে নামাজ কালাম পড়ে না, সুদ ঘুষ খায়, হারাম পথে আছে, হারাম কাজ করে, তোমাকে ভুলে আছে, অন্ধকারে আছে, বছরের পর বছর, যুগের পর যুগ, একদিনও পশ্চিম দিকে ফিরে তাকায় না, এমন কোনো বান্দা তোমাকে যখন ডাকে তখন তুমি কি করো? আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ মুসা, আমার এমন অবাধ্য বান্দা, এমন পাপী বান্দা, দুনিয়ার এরকম নিকৃষ্ট বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি তখন বলি লাব্বাইক বান্দা আমি হাজির। কেন ডাকছো? লাব্বাইক বান্দা আমি হাজির, কি দরকার? লাব্বাইক বান্দা আমি হাজির, এতদিন পর আমাকে ডাকলা, বান্দা কি দরকার? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিষয়টা বুঝলাম না, নামাজি বান্দা ডাকে একবার লাব্বাইক বলো, রোজাদার ব্যক্তি ডাকে, দোয়াকারী ব্যক্তি ডাকে, পরহেজগার ব্যক্তি ডাকে একবার সাড়া দাও, আর যে তোমাকে কোনো দিন ডাকেই নাই, ভুলে আছে, তারা ডাকে 3 বার সাড়া। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ও তো পথ ভোলা বান্দা, ও আমাকে এতদিন পরে ডাকছে, আমি এই জন্য ওর প্রতি খুশি হয়ে এতবার সাড়া দিই। যে ছেলেটা সারাদিন বাড়িতেই থাকে, মার কাছেই থাকে, হ্যাঁ, এ ছেলে বাজার থেকে ঘরে আসলে বা ঘর থেকে বাহিরে গেলে তেমন মার ওই রকমের ফিলিংস হয় না, অনুভূতি হয় না। আর যে সন্তানটা 3 বছর পর বিদেশ থেকে ঘরে আসে, মার ভাবনাটা, মার কলিজার অবস্থাটাই আলাদা হয়ে যায়, ঠিক না? তো এটাই আল্লাহ তাআলার কোনো অবাধ্য বান্দা আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলার বিবেচনাটা, আল্লাহ তাআলার ভাবনাটাই চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক বেশি গুরুত্ব দেন এবং ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেমন ইমাম রুমি একটা ঘটনা লিখেছিলেন বা বলেছিলেন যে একটা মূর্তি পূজক 27 বছর মূর্তির পূজা করতে লাগলো, সনাম সনাম সনাম, মূর্তির নাম সনাম সনাম, 27 বছর, প্রায় 3 যুগ। এই 3 যুগ পর সে হঠাৎ একবার আল্লাহ তাআলার একটা নাম সমাদ বলল, আর অমনি আরশের মালিক সাড়া দিলেন। ফেরেশতারা কেমন যেন বললেন, আল্লাহ ও তোমার নাম ডাকছে সমাদ, ও তো ভুলে ডাকছে, এতদিন তো মূর্তি পূজক ছিল, মূর্তির গোলাম, ও মূর্তিকে ও স্রষ্টা মানে, তোমাকে ডাকছে তাও ভুলে ডাকছে। তো আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা আমার বান্দা বলতে ভুল করছে, আমি আল্লাহ তাআলার কানে শুনতে কি ভুল করছি? আমার বান্দা আমাকে ডাকছে, আমি সাড়া দিয়ে দিলাম। তো এত বড় পাপী বান্দা ডাকার পরেও আল্লাহ তাআলা সাড়া দিয়ে দিয়েছেন। বিশ্বাস করেন, আপনিও আল্লাহ তাআলাকে যখনই ডাকবেন আল্লাহ তাআলা তখনই আপনার ডাকে সাড়া দিবেন। বুঝতে পেরেছেন? আব্দুল কাদের জিলানীর কথাটাই বলে দেই। তিনি বললেন, আল্লাহ তোমাকে এত ডাকি, কোনো দিন সাড়া দাও না। আল্লাহ 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 বলতে বলতে আমাকে মানুষ এত বড় পীর জানে, আমি তোমার এত ওলি, অথচ তোমার ডাকে কোনো দিন সাড়া পাইলাম না। তখন আল্লাহ তাআলা একদিন আব্দুল কাদের জিলানীকে এলহামিভাবে কথা বললেন। আব্দুল কাদের জিলানীকে জানাইলেন, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আমি তোমার ডাকে সাড়া দেই না, এটা তুমি বললা? ও আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে একবার ডাকার পরে যদি তোমার ডাকে আমি সাড়া না দিতাম, তাহলে দ্বিতীয়বার তোমার ওই মুখে আমি আল্লাহর নাম নিতে পারতাম না। তুমি আমার নাম একবার নেওয়ার পরে আর একবার নিতে পারছো, এর মানে আমি তোমার প্রতি রাজি, তোমার প্রতি খুশি।
এটাই বাস্তব। দুনিয়াতে 700 কোটি মানুষ আছে ভাই, একবার চিন্তা করুন, তার মধ্যে 500 কোটি মানুষই আল্লাহর নাম মুখে নেয় না, আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে ভালোভাবে মানে না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া গিয়ে মানে। যেমন দুনিয়ায় কেউ বলে আল্লাহ তাআলার উজায়ের হলো আল্লাহ তাআলার ছেলে, আবার কেউ বলে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার ছেলে, নাউজুবিল্লাহ। এইরকমভাবে আল্লাহর সাথে তারা কথা বলে, আল্লাহকে এইভাবে বিশ্বাস করে। আবার কত মানুষ আছে দেবদেবতার পূজা করে, আবার কত মানুষ আছে আল্লাহ বলতে কিছু আছে তা মানেই না। আপনি কি মনে করেন আপনি আল্লাহ তাআলার নাম মুখে আনতে পারছেন, এটার অর্থ কী দাঁড়ায়? আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আপনি এই ভিডিওটা দেখতে পারছেন, এই শুরু থেকে এই পর্যন্ত আপনি দেখেছেন, এর মানে কি? আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় বান্দি। তা না হলে আমার মতো এই রকমের থ্যাবরা থুবরা একটা ছেলের কথা, এই রকমের পরিবেশের একটা ভিডিও আপনি দেখতেন? কি জন্য দেখেন? আমাকে আপনি চিনেন না, জানেন না, শোনেন না, আপনি আল্লাহকে পাওয়ার জন্য, কিভাবে ক্ষমা পাইবেন সেই সূত্র জানার জন্য এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছেন, যে কখন হুজুর দোয়াটা বলবে, আর কখন আমি দোয়াটা পড়ব, আর কখন আমি ক্ষমা পাইয়া যাইব। এই তো আপনার আশা। এই আশা আপনার বুকে আসলো কোত্থেকে? দুনিয়ায় 500 কোটি মানুষ তো এই আশা বুকে রাখতে পারে না, আপনি কেন পারলেন? মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে রাজি করতে চান, জান্নাত দিতে চান। এই কারণেই আপনি আপনার এই অন্তরটার মধ্যে দুনিয়ার ব্যবসার ভালোবাসা না, দুনিয়ার চাকরির ভালোবাসা না, নারীর পুরুষের ভালোবাসা না, আপনি আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে এই দোয়াটা শোনার জন্য এখনও অপেক্ষায় আছেন। আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আমি দোয়াটা এখনই আপনাদেরকে বলবো, তার আগে অনুরোধ করব, ভাই বোন যেই ভিডিওটা দেখতেছেন একটা লাইক করবেন। একটা লাইক করার অনেক অনুরোধ আপনার কাছে করছি। আর একটা কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে, এবং আমিন লেখেন। আপনারা কে কোত্থেকে দেখতেছেন সেটা আমাকে জানাতে পারেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। যারা লাইক করলেন, কমেন্ট করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে দুহাত তুলে, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দিও, আল্লাহুম্মা আমিন। দর্শক, দোয়াটা হল এই: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ই'তাসামনা বিল্লাহ, ইস্তাআন্না বিল্লাহ, তাওয়াক্কালনা আলাল্লাহ। যেভাবে দোয়াটা বললাম আমি দোয়াটা লিখে দেওয়ার চেষ্টা করব, আপনারা এই দোয়াটা এইভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আপনারা হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন, আপনারা কবরে শান্তি পাবেন, হাসরে শান্তি পাবেন ইনশাআল্লাহ। গুনাহ মাফের আশায়, তাওবার আশায়, ক্ষমা পাওয়ার আশায় দোয়াটা পাঠ করবেন। রাতে ঘুমের আগে হোক, নামাজের পরে হোক, বা রাতে যখন হঠাৎ ঘুম ভাঙবে তখন হোক, তাহাজ্জুদের সময় হোক, যে কোনো টাইম, এনি টাইম এনি সময়, যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে বসে গুনাহ মাফের আশায়, তাওবার আশায়, গুনাহ আর করবেন না এই আশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করে পবিত্রতা অর্জন করে দোয়াটা আপনি 1 বার 2 বার 3 বার পাঠ করলেন। এরপরে আবার দুরূদ শরীফ পাঠ করলেন। ইনশাআল্লাহ এতে করে আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের গুনাহ নাই করে দিবেন, আপনার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করবেন এবং আপনার নামটা জান্নাতি হিসাবে কবুল করবেন। এই দোয়াটা আপনি যদি দিল থেকে পড়েন, অন্তর থেকে পড়েন, গুনাহ মাফের আশায়, আমার মনে হয় না যে আপনার কোনো গুনাহ আর বাকি থাকবে। এবং এই দোয়াটা পাঠ করার উসিলায় আরেকটা বিশেষ উপকার আপনি পাবেন, তা হলো আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবেন। দেখেন, যারা আল্লাহ তাআলার ওলি তারা কেমনে শয়তানের ধোঁকা থেকে বাঁচে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচার তৌফিক দেন, তাই তারা বাঁচতে পারে। তাই আপনি যদি এই দোয়াটা পড়েন, আল্লাহ তাআলা আপনাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার সুযোগ দিবেন, তৌফিক দিবেন। বুঝতে পেরেছেন? এজন্য দোয়াটা মন থেকে, দিল থেকে পাঠ করবেন। দোয়াটা এইভাবে পাঠ করার পরে ছোট্ট করে একটা মোনাজাত করবেন। মোনাজাতে আপনার দুঃখের কথা, আপনার গুনাহের কথা আল্লাহকে বলবেন এবং আল্লাহ তাআলাকে বলবেন এটাও
যে আর আপনি গুনাহ করবেন না, আপনি এতদিন সুদ খাইছেন আর খাবেন না, এতদিন দাড়ি কামাইছেন আর দাড়ি কামাবেন না, এতদিন মিথ্যা বলেছেন আর মিথ্যা বলবেন না। এই কথাগুলো আপনি আপনার মতো করে আল্লাহকে মোনাজাতে 2-4 মিনিট বলবেন। ইনশাআল্লাহ এতে করে আপনার গুনাহ আর থাকবে না। আমি একটা ছোট্ট মোনাজাত দিব আপনাদের নিয়ে, আপনারা আমিন আমিন বলবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটার মধ্যে যারা আমিন আমিন বলবেন আমার সাথে আমার মোনাজাতে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় রব্বুল আলামিন, যারা ধৈর্য নিয়ে গুনাহ মাফের আশায়, জান্নাত পাওয়ার আশায় ভিডিওটা দেখলো, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জেনে না জেনে প্রকাশ্যে গোপনে যত রকমের গুনাহ আমরা করেছি, প্রতিটা গুনাহ তুমি ক্ষমা করে দাও। যে সকল ভাই বোন ধৈর্য নিয়ে ভিডিওটা দেখলো, আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে ভিডিওটা দেখলো, আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ যারা আমার ভিডিও নিয়মিত দেখে, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ যে সকল ভাই বোন আমাদের এতিমখানা মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে দান করে, তাদের দান তুমি কবুল করো, তাদের দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিও যদি আপনি ইউটিউবে আরও দেখতে চান, আমার নাম লিখে সার্চ করবেন, তাহলে আমার ভিডিও পাবেন। আব্দুল আজিজ মুলাদি লিখবেন, আব্দুল আজিজ মুলাদি লেখলেই আমার ভিডিও পাবেন। তো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের মাদ্রাসা দান করবেন। এখানে এতিম অসহায় ছাত্রীরা থাকে, খায়, পড়ে, কোরআন শিখে বিনামূল্যে ফ্রিতে। আপনি আমাকে ফোন করবেন 013-1730-5156 এই নাম্বারে, বিস্তারিত জানবেন তারা কেমনে থাকে, কিভাবে খায়, তাদের অবস্থা কেমন, এগুলো জানবেন। যদি ভালো লাগে দান করবেন। সুস্থতা কামনা করি, আপনার নিরাপত্তা কামনা করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1, 2, 3, 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।